হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মঙ্গলবার কাজাখস্তানে এক বাণিজ্য সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমান চলাচলের নিরাপত্তা আরও খারাপ হয়েছে। এর আগে রোববার ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় এক পার্বত্য অঞ্চলে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ 9 উচ্চপদস্থ কর্মকর্তাকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় রাইসি সহ হেলিকপ্টারের সব আরোহী নিহত হয়েছেন। বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 মডেলের। পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও তুষারবৃত এলাকায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায় উদ্ধারকারী দল। হেলিকপ্টারটি কানাডিয়ান সামরিক বাহিনীর জন্য 1960-এর দশকে তৈরি করা হয়েছিল। 1979 সালের ইরানি বিপ্লবের পর তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার দশক শুরু হয়েছিল। ওই সময়ের পর ইরানের কাছে কোনো সামরিক অস্ত্র বিক্রি করেনি যুক্তরাষ্ট্র। 1979 সালের ইসলামী বিপ্লবের আগে শাহের শাসনামলে বেল হেলিকপ্টারের অন্যতম প্রধান ক্রেতা ছিল ইরান। যদিও বিধ্বস্ত হেলিকপ্টারটির সঠিক উৎস সম্পর্কে পরিষ্কার হওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের কয়েক দশকের নিষেধাজ্ঞার কারণে ইরানের জন্য হেলিকপ্টারের যন্ত্রাংশ কেনাকাটা কিংবা মেরামত করা কঠিন হয়ে পড়েছিল। রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার বিষয়ে ল্যাভরভ বলেন, বিশ্বের বিভিন্ন দেশের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি রেখেছে। ফলে তারা বিমান চালনা সহ মেরামতের জন্য আমেরিকার তৈরি করা বিভিন্ন খুচরা যন্ত্রাংশ পায় না।